আশা করি সবাই ভালো আছেন। এই 7 বছর প্রবাস জীবনে সবচাইতে কষ্টকর বিষয় হচ্ছে কি জানেন? ভোর 4টা বাজে উঠে ডিউটিতে যাই, অত কষ্ট লাগে না। এই যে ডিউটি থেকে আসার পর যে রান্না করা, এটার মতো বিরক্তিকর আর কোনো কিছু নাই মনে হয় পৃথিবীতে। মানে ডিউটি করার চাইতে রান্না করাটা কষ্ট বেশি। দেখেন ঘেমে কি অবস্থা হয়ে গেছে। যাই হোক, প্রবাস জীবনে সবচেয়ে শর্টকাট রান্না হচ্ছে কি, মানে একদম অল্প জিনিস দিয়ে টুনা ফিশ রান্না করা। মানে একদম শর্টকাট রান্না। শর্টকাট বলতে কি, জাস্ট টমেটো দিবেন, হালকা আদা রসুন পেঁয়াজ যা মশলা চাই দিবেন, এগুলোর সাথে মিক্স করে রান্না করে ফেলবেন। এটা হচ্ছে টুনা ফিশ আমাদের ছোট। আর এটার সাথে যদি, যেহেতু আমরা এখানে প্রবাস জীবন, তো বারবার তো রান্না করা পসিবল না প্রতিদিন, তো একদিন রান্না করে 2 দিন যায়, মানে চালিয়ে দিতে হয় আর কি। তো ওই জন্য সাথে কিছু আলু মিক্স করে দিয়ে দিই। এখন রান্নার পর্বটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এখন আমার পাশে একটা মেয়েটির পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মহাখালীর একটা ভাই আছে, যদি ওনার মোটিভটা দেখেন। উনি আবার রান্না বান্না করেন, উনি সরকারি মেডিকেলে ডিউটি। মানে এটা হচ্ছে কোপাল। দুনিয়াতে এক একজন এক এক কোপাল নিয়ে আসে, বুঝলেন নাই? এই যে প্রথমে ভাতগুলা বসে দিলাম, অন্যগুলো রেডি করতে করতে ভাত আর ডিমগুলো হয়ে গেল। এখানে পরিমাণ মতো রসুন কুচি, রসুন এবং 2টা টমেটো, হালকা ধনিয়া পাতা, কিছু পেঁয়াজ, তারপর মরিচ, মানে যার যতটুকু প্রয়োজন আর কি। আমি আমার মতো করে নিলাম, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এখানে হালকা করে আলু দিলাম 2-3টা, কারণ যেহেতু রান্নাটা 2 দিন যায় আর কি আমার। আর এই কিচেন রুমটা হচ্ছে ইন্টারন্যাশনাল কিচেন রুম। এখানে আপনি পাকিস্তানি, বাংলাদেশি, নেপালি, ইউগান্ডা, কেনিয়া, নাইজেরিয়া, ইজিপ্ট, সুদান, ফিলিপিন, মানে অনেক কান্ট্রির লোক দেখবেন। আমরা সবাই মিলেমিশে একসাথে রান্না করি। দাদা আপনার নাম কে? বাসন্ত কুমার ফ্রম নেপাল। এটা হচ্ছে বার্মাইয়া, রোহিঙ্গা মায়ানমার। এই যে পরিমাণ মতো তেল দেওয়া হচ্ছে, যার যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। তেলগুলো গরম হয়ে যাওয়ার পরে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। মাছের মধ্যে আসলে আস্ত রসুনের কোয়া কেন দিচ্ছে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে। আসলে রসুন স্বাস্থ্যের জন্য ভালো, সেই জন্য প্রতিটা তরকারিতে আমি চেষ্টা করি রসুন দেওয়ার। পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। রসুনের খোসাগুলো, রসুনগুলো দিয়ে দিলাম যাতে তেলে একটু হালকা ফ্রাই হয়ে যায়। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। টমেটো 4 ভাগের 3 ভাগ দিয়ে দিচ্ছি, বাকি সামান্য পরিমাণ রেখে দিচ্ছি লাস্টে দেওয়ার জন্য। আর আলু দিয়েছি আসলে বেসিক্যালি একটু তরকারিটার জন্য, একটু এক কথায় বরকত হয় আর কি, যেন 2 দিন যায় আমার। একটু ভালো করে নাড়াচাড়া করে তেলে ফ্রাই করে নিচ্ছি। ওই যে নেপালি রান্না করতেছে। ওসমান ভাই আবার ভালোই নাড়াচাড়া করতে পারে দেখি। এই যে টুনা ফিশের কোটা, হালকা হলুদের গুঁড়া, এটা হচ্ছে আপনার ফিশ মশলা। এটা রেডিমেড মশলাটা দিলে একটু খাবারের স্মেলটা খুব ভালো আসে। আর এটা হচ্ছে কারি পাউডার, মানে বলতে গেলে গরম মশলা টাইপের আর কি। মাছের মধ্যে অ্যাকচুয়ালি এত কিছু দেয় না, আমি দিই, মন চাই দিয়ে, আপনাদের চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। আর মরিচের গুঁড়া দিলে একটু তরকারিটা একটু সুন্দর হয়। মাছের কোটাগুলো কাটতেছে ওসমান ভাই, বেচারা। এগুলো কাটতে গিয়ে না বেচারা হাতটায় কেটে গেল একটু করে। এই যে এখন ওই যে মশলাটা রেডি করছি না, ওটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম যেন ভালো করে একটু কষানো যায়। এই যে টুনা ফিশগুলো দিয়ে দিচ্ছি কষানো শেষে।
টুনা ফিশগুলো তো এগুলো রেডিমেড, তো এগুলো তো অলরেডি তেল দেওয়াই আছে। তিন কোম্পানির নিছি, যেন 3 ধরনের ভিন্ন ভিন্ন স্বাদ আসে, তো মিক্স করে দেওয়াতে তো স্বাদটা ডিফারেন্ট হয়ে গেল। একটু ভালো করে নাড়াচাড়া করলাম। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে ওই যে টমেটোটা রেখে দেওয়া হয়েছে ওটা দিলাম। এটা হচ্ছে পাশে নেপালি সসেস ফ্রাই করতেছে, ওদের প্রিয় খাবার হচ্ছে সসেস আর চিকেন। মোটামুটি সিদ্ধ হয়ে আসার পরে নামানোর কিছুক্ষণ আগেই ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এরপর হালকা ফুটিয়ে